নিজ বাড়ির বসত ঘর থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিলোনিয়া বাঁশপাড়া কলোনি এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান 10 থেকে 15 দিন আগে মৃত্যু হয়েছে এই ব্যক্তির। নাম বিপ্লব পোদ্দার, বয়স 57। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত হয় 57 বছরের বয়সী বিপ্লবের। ঘটনায় খবর পেয়ে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ। এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালে। মৃত বিপ্লব পোদ্দার একাই বাড়িতে থাকতেন। ঘরের দরজা বন্ধ, পচা গন্ধ বের হচ্ছে। শনিবার দুপুরে এই গন্ধ বের করতে এলাকার কিছু লোক বাড়িতে ঢুকে দরজার সামনে যেতেই আরও তীব্র গন্ধ পায়। খবর দেওয়া হয় বিপ্লবের আত্মীয়স্বজনকে। এরপর পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙতেই উদ্ধার হয় বিপ্লবের পচা গলা মৃতদেহ। বাড়ির এলাকার কাছাকাছি বোনের বাড়ি। বোনের কাছ থেকে জানা যায় সে নাকি বাড়িতে ঠিকভাবে থাকে না, বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। গত কিছুদিন যাবৎ খোঁজ পাওয়া যায়নি। মোবাইল ফোনে ফোন করলেও রিসিভ করছে না কেউ। ঘরের ভেতরে ভাইয়ের লাশের খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। অনেকের অভিমত, একটা বয়সের পর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা দরকার। স্বাস্থ্য নিয়ে প্রত্যেককেই আরও সচেতন হতে হবে। ব্যুরো রিপোর্ট। বাবুরে আজ কতদিন বাড়িতে গেছে কই থাকে না, প্রায় ইয়ে যাই ইয়ে না যাই কই ওই আইলে আমরা বাড়ি ভাত খাইতে যায়। এরপরে আপনার ভাইয়ের নাম কি? বিপ্লব। বিপ্লব। বিপ্লব কোথায়? বয়স কত? বয়স 57-58 মনে হইব। আচ্ছা, কেউ নাই তানের? কেউ নাই বলতে তানের মা বাবা তো মারা গেছে। আচ্ছা, বিয়েটা করো নাই? আরে না, হ্যাঁ। বিয়ে করায় তো মানুষ নেই। কি করতো তাই না? কিচ্ছু না, ঘুরি ঘুরি খাইবো আর ভাত খাইবো। আমরা বাড়ি দিয়ে না আইয়ে আগে তো খাইতে ইতো না। এই বাড়িটা কি তাইনের নাকি এটা? না না, এখানে ভাইয়েরা আছে না, এরা ওই আগরতলা চাকরি করে। আপনার সাথে যোগাযোগ হয় না যে কতদিন হয়েছে? কতদিন আপনার সাথে যোগাযোগ হইতেছেন আপনার ভাইয়ের? মনে হয় প্রায় 1 মাসের মতো হয়ে যাবো। 1 মাসের মতো হয়ে যাবো গা। এর মধ্যে দিয়ে একদিন আইছিল আইয়া তুই বলে ওই এই কোনানে বার্থডে খাইতে যাইবো, আগরতলা যাইবো, বার্থডে খাইতে যাইবো। এরপরে ইয়ান থেকে কবে আইছে গেছে তো জানি না। তো উদয়পুরে বলে এই আমার ভাইপতি আগরতলা থেকে ফোন করি ওই আমার কোনারে ফোন করছে যে কাকু বাড়িতে আইসে নি। কয় না আইসে না, তো আইলে তো আমরা বাড়ি ভাত খাইতে আইতো। তো আর তো খবর টবর নাই। আমার পোলা একদিন ফোন করছে, রিং হয়, ধরে না, ফোন ধরে না। তো এর দূরে তো শেষ। আমরা তো শিউর সব সময় আইলে আমরা বাড়ি ভাত খাইতে যাইবো, ভাত তো আর কোনোখানে খায় না, আমরা বাড়ি ভাত খাইতে যাই। আর ওই কোনানে উৎসব, ইয়ানে থাকবো ওই কোনানি পরশ কলোনি উৎসব, কোনানি গীতা উৎসব, এদিকে যদি যায় তাহলে এদিকে খায়, আর যায় না। বাড়িতে ঘুমা। এখন কি হয়েছে, কি দেখছেন আপনি? আমি তো ভিতরে ঢুকছি না বাবা। আমি তো আয়া গেটটা এটা বন্ধ। আমার পোলা আইছে সকালবেলায় বউয়ের ডাক্তার দেখাইবো, নাম্বার লইছে আইয়া। এবার গেটে তালা নাই, গেট ভীষণ দিয়ে বাড়িতে হইন না। তো গেট এবার চাইছে খুলতে পারে না। কোনান দিন যারা ফাঁস করি বলে ঢুকছে, খুললে এবার পিছনে এদিকে যাইয়া টিন থাপড়াইছে। মামা ছোট মামা ডাক দিছে, দরজা পিটছে, টিন পিটছে, কোনো শব্দ না পাইয়া এবার পোলা গীতা করছে ওই জলের ডাব্বা আনছে। এবার ওই জল পুরাইতে চাইবো, ওই সুব্রতের কাছে বলে গেছে। এই যে সুব্রত এই ব্যাপার, তুমি কমপ্লেন করো, তুমি দরজাটা এমনি খুলিও না, এই কমপ্লেন করো। তো ওই সুব্রতের কাছে গেছে, এরা কতদিন হয়ে গেছে না, সুব্রতের কাছে গেছে। আর সুব্রত সুদ্ধা এবার গেছে। কি হয়েছে স্যার এখানে? বিপ্লব পোদ্দার, বয়স 57, জনপ্লেট মাখনলাল পোদ্দার, বাঁশপাড়া কলোনি। একটা খবর পাই, এটা ঘরের মধ্যে কানে একাই থাকে, কানে বিয়ে শাদিও করছে না। তো আমাদের কাছে খবর যায় দরজা বন্ধ অবস্থায় তানে নাকি ভিতরে। তো ওনার ভাগিনা আমাদের থানাতে যায়, গিয়ে খবর পায়। তো সঙ্গে আমরা আসি তাদের হাতে আমরা দরজা খুলে দেখি উনি
খাটের মধ্যে মৃত অবস্থা শুয়ে আছে। তখন কীভাবে কী অবস্থায় আনুমানিক এমনি বোঝা যায় প্রায় আজকে থেকে 10-12 দিন হয়ে যাবে এরকম, সম্ভবত মৃত্যু হয়েছে এরকম। তদন্তের বিষয় কীভাবে মারা গেছে হাসপাতালে বলে নিয়ে যাবে, তারপরে দেখা যাবে। এখন কি করা হবে? ডেড বডিটাকে এখন ডেড বডি তো হাসপাতালে নিয়ে যাবে, ময়নাতদন্ত ময়নাতদন্ত করা হবে। স্যার আপনার নাম? অনায়াসে রতন সেন।